পরবর্তী প্রশ্ন, যদি কেউ মনে করে সারাদিন অন্য কেউ তাকে জাদু করছে জিনের মাধ্যমে, সে সারাদিন এ নিয়ে ব্যস্ত থাকে, ভাব থাকে, সে কি ভ্রান্ততার মধ্যে আছে? অবশ্যই ভ্রান্তের মধ্যে আছে। প্রিয় ভাইরা, জাদুর মধ্যে নিয়ে আপনি এই যে একটা ঢুকিয়ে দিচ্ছে আপনার মাথায়। আমি দেখেছি কিছু কিছু ভাই, এরা একসময় সহিহ আকীদার কাজ করতো, এদের কত মাথার ভিতরে শুধু জাদু আর জাদু। এরা প্রত্যেকটি পোস্ট দিবে জাদু নিয়ে, যে কোনো ইমানদার মানুষকে জাদু করছে, সকাল বিকাল দোয়া পড়ে তারাও জাদু করছে। এই বাড়াবাড়ির মধ্যে আছে কিন্তু, এবং অধিকাংশ তারা মনে করে যে এর উপর জিন সওয়ার হয়েছে, জিন আর কেউ দেখে না, ও শুধু দেখে। এগুলি মিথ্যাচার বেশিরভাগ। আমি বলছি না যে জাদু হয় না, জাদু হয়, কিন্তু এত হয় না যত মানুষের প্রচার করছে, এত হয় না। জাদুর কিছু লক্ষণ আছে, জাদুর কিছু লক্ষণ আছে। জাদুর লক্ষণ বড়টা হচ্ছে এটা যে মানুষকে ভুলিয়ে দেয়। রাসূলুল্লাহ এটা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা এটা করছিল, রাসূল ভুলে দিতেন। এখন কেউ তখন ভুলে, এটা তার এই ভুলে যাওয়ার এই বড় জিনিসটাকে তারা করতেন। কিন্তু জাদুর লক্ষণ এটা নয় যে জাদু করছে অসুখ ভালো হয় না, এটা নয়। অসুখটা এমন কাছে কারণ হতে পারে। অনেকে আছে এটাকে নিয়ে আসছে এবং তারা জাদু করছে এবং বেহুদা অনেকটা বদনামি করে, অমুকে নিচ্ছে আমার, অমুক চাষা নিচ্ছে আমার, অমুক ভাইয়ে জাদু করছে আমার জন্য, হায় রে আইছিল তো আমি ঘরে যেতে পারি না। মানে মহিলা যদি হয় তার কাছে জাদু আর জাদু পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য এ নিয়ে ব্যস্ত থাকায় অবশ্যই ভ্রান্তি মনে রাখবেন। তো জাদুর চিকিৎসা কি, জিনের চিকিৎসা কি, এই চিকিৎসা বিস্তারিত আমাদের হিসনুল মুসলিম গ্রন্থে আছে। দয়া করে পড়ে আমল করবেন। আমি শুধু 3টা কথা বলব। দয়া করে সালাতের পরের আজকারগুলি পড়বেন, দয়া করে সকালের বিকেল আজকারগুলি পড়বেন, আর সূরা বাকারা পড়বেন শেষের 3 আয়াত সহ, শেষের 2 আয়াত যেটা আমার রাসূল থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাকে কেউ জাদু করে টিকে থাকতে পারবে না। এটা রাসূলের হাদিস, আমার কথা না। সুতরাং জাদু থেকে বাঁচতে হওয়ার জন্য ওই জাদুকরের কাছে যাবে না। ওরা এক জাদুকর, ওরা একজনের জাদু, একজনের মানুষের করে, মানুষের বোকা বানাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ওদের থেকে দূরে থাকার জন্য কোরআন এবং সুন্নাহর পথে চলে আসেন। এর মধ্যে থাকলে আপনার লাভ কি? যদি মরেও যান, যদি কেউ মারে ফেলে, ওই ব্যক্তি, যে ব্যক্তি জাদু করে মারে থাকে, তাই আপনি শহীদ হবেন, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে ধরা পাকড়াবেন। আর যে আপনি নিজে জাদু থেকে বাঁচে জাদুর আশ্রয় নেন, তো আপনি শিরকের ভিতরে লিপ্ত হলেন, এটা করা যাবে না। আমি একজন চাকুরিজীবী, আমি যতক্ষণ চাকুরিতে ব্যস্ত থাকি ততক্ষণ ততটুকু সময় কিভাবে আমলে পরিণত করতে পারি। সুবহানাল্লাহ, সুন্দর। এটা কিন্তু দূষণীয় নয়। একজন মানুষ চাকরির সময় আপনি যদি কোনো মুখে কিছু বলতে না হয়, পুরো সময়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পারবেন না? এটা করতে সহজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি সবচেয়ে যে জিকির করতে মুখ না, ঠোঁট নাড়া লাগে না, এটা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ ঠোঁট নাড়া লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট নাড়া লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ দেখুন শুধু জিহ্বা নাড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ একটু ভালো করে দেখেন, ঠোঁট নাড়া লাগে না, বুঝছেন তো? এই জন্য আপনাকে বলতেও পারবো না যে তুমি তো আমার কথা বলতেছো না, আমার কাজ করতেছো না, কেউ বাধাও দিতে পারবে না। এই জন্য পুরো সময়টা তাসবিহ, তাকবীর, তাহমিদ, বুঝছেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তিগফার যদি করতে পারেন সবচেয়ে বেশি উপকৃত হবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এর সুবিধা কি? অন্যায় করতে গেলে বাধা লাগবে। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আর অন্যায় করছি কেমন হয়, নিজে প্রশ্ন করে দূরে থাকতে পারবেন। এই জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটা যে আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন। চাকরির সময় ফাঁকে আমি যদি ইসলামিক লেকচার শুনি, এটা কি হালাল উপার্জনের সাথে সাংঘর্ষিক হবে? যদি এইটার কারণে আপনার কর্মের ক্ষতি হয় তাহলে সাংঘর্ষিক হবে। কথা বুঝছে কিনা? আপনার দায়িত্বই হচ্ছে কোনো কিছু শুনে লেখা। এখন আপনি ইসলামী এলাকায় বসে লাগলেন, বুঝলেন না কথাটা? অথবা আপনার দায়িত্ব হচ্ছে রুগীর কথা শোনা, আপনি ইসলামীটা শুনলেন, তাহলে আপনি শুনেন না, গুনার কাজ করতেছেন। কারণ রুগীর কথা শোনা দায়িত্বের ভিতরে পড়ে, কারণ এটা আপনার চাকরি, আর যে এমন জিনিস হয় যে আপনার দায়িত্ব হচ্ছে কেউ আসলে কথা বলা, নইলে আপনি বসে থাকা, তাহলে আপনি সুন্দর করে চালাই দিতে পারেন, শুনতে পারেন এবং কয়েকজনকে শোনাতেও পারেন। কেউ আসে নাই, আমার কাজ হয় নাই, তাহলে আপনি যদি কোনো এটা যে সেটা আপনার কন্ট্রাডিক্টরি হবে চাকরির সাথে, এটা করা যাবে না, যদিও জিকির হয়, বুঝলেন না কথাটা? কিন্তু সালাত হইলে, ফরজ হইলে, কন্ট্রাডিক্টরি হইলে কি ছাড় দিতে হবে? কাজ ছেড়ে দিতে হবে, ফরজ ছাড়া যাবে না। আর নফল হইলে তাহলে কি করতে হবে? ফরজটা করতে হবে, নফলটা ছেড়ে দিতে হবে। অনেক ভাই আছে, কিছু মনে করেন না, আমরা যাই দেখি অফিসে এটা খালি কেন? তিনি তো 40 দিনের জন্য বেরিয়ে গেছে, তোমার দায়িত্বটা কে পালন করবে? এটা কথা বলতেছি আর কি, বোঝানোর জন্য। এই দায়িত্ব ভুল, মানে এটা করতে পারেন না তিনি। অনুমতিহীন গেলে আরেকজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে যে এই কাজটা কে করবে।
এই কাজটা কে করবে দায়িত্ব দিয়ে যেতে হবে, যে কোনো মানুষ হোক, যে কোনো যাবেন আপনি। কারণ এই লোকগুলি যখন ঘুরবে হাঁটবে রাস্তাঘাটে, এ তো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ 2 দিন ধরে বসে থাকতে হবে তার। অনেক মানুষ এরকম আছে, বিশেষ করে বিদ্যুৎ অফিসে তো এরকম বহু পাওয়া যায়। মাঝে মাঝে দেখি যে উনি নাই, ওনার কাজ নাই, কেউ করতে পারবে না।